টানা বর্ষণ ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশী ও নালিতাবাড়ির ভোগাই ও চিল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলি গলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে শ্রীবর্দীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, হঠাৎ বন্যায় কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে, বিস্তারিত তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। মানুষের দুর্ভোগ তো নিশ্চয়ই চরমে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা কি বলছেন? হ্যাঁ দোলা, শুনতে পাচ্ছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল, বাতকুচি গ্রামের বেকুকুড়া অঞ্চলে। এই বেকুকুড়া অঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। উজান থেকে হঠাৎ আকস্মিক পাহাড়ি ঢলের কারণে তেরে আসে পানি। এই পাহাড়ি ঢলে প্লাবিত হয় কয়েকটি গ্রাম এবং কয়েকশো গ্রাম প্লাবিত হয়। নিচের পক্ষে শেরপুর জেলায় 10টি ইউনিয়ন এই পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। অনেক মানুষ, কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ চালিয়েছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আমাদের এই শেরপুরের নালিতাবাড়িতে তারা উদ্ধার কাজ চালিয়েছেন। সকাল থেকে তারা এই উদ্ধার কাজ চালিয়েছেন এবং অনেককে উদ্ধার করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটি রয়েছে এটা একদম ফসলের মাঠ ছিল, আমন ফসলের মাঠ। এই মাঠ তলিয়ে গিয়েছে এবং এই এলাকার শত শত একর জমি তলিয়ে গিয়েছে এবং আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপদসীমার অনেক উপর দিয়ে ভোগাই, চিল্লাখালী, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে এই এলাকায় মানুষের দুর্ভোগের যেন আর শেষ নেই। সকাল থেকে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের খাওয়া থেকে শুরু করে সকল কিছুতেই তারা একটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা সেখান থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ফায়ার সার্ভিসের 2টি টিম এবং এখানকার যারা রয়েছেন স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবকরাও ফায়ার সার্ভিসের সাথে কাজ করে তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস, আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে নৌকা দিয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কাজ চালিয়েছেন এবং প্রথমে তারা রশি বেঁধে বা টায়ার টিউবের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়েছিলেন। কিন্তু এখন যে প্রবল পানি, ব্যাপক পানি থাকার কারণে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা এই পানি সাঁতরে গিয়ে অত্যন্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তারা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন এবং এই বাড়িঘরগুলিতে, যে বাড়িঘরগুলি দেখা যাচ্ছে, এই বাড়িঘরগুলি পানির অনেক নিচে রয়েছে। দেখা গিয়েছে যে 8 থেকে 10 ফুট পানির নিচে রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ, মসজিদ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পানির নিচে রয়েছে। তো এই এলাকার মানুষ যে অবস্থায় বর্তমানে বসবাস করছেন, তারা দেখা গেছে যে এখন যে পরিস্থিতি, একটু পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে। জি, শেরপুর থেকে মঞ্জুরুল হাসান। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।